হ্যালো বন্ধুরা, দেখুন আমি বানিয়েছি কীভাবে একটি ড্রিল মেশিনকে অ্যাঙ্গেল গ্রাইন্ডারে পরিবর্তন করা যায়। তো এইটা অ্যাটাচমেন্টটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে দুদিন আগেই। তো সেটাকে আমি ড্রিলে ফিট করে রেখেছিলাম। সেটাকে এখন আমি ড্রিলের চাক দিয়ে এখন ওপেন করছি। আগে এই লকটা করে নেবো। দুটো এটা অ্যাটাচমেন্ট থাকে, একটা পেছনে একটা সামনে। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে একটি আপনার র্যাঞ্চ দিয়ে পেছনটা ধরতে হয়, একসঙ্গে অ্যাটাচমেন্টের সঙ্গেই দেয় ওইটা। র্যাঞ্চ আর সামনের ওই নাটটা একটা অপোজিট সাইডে ঘোরাতে হয়, ঘোরালে লকটা খুলে যায়। এটা টাইট আছে বলে একটু সময় লাগছে আমার খুলতে। এটা আপনারা এভাবে ব্যবহার করতেই পারেন, কিন্তু একটু সেফলি ব্যবহার করবেন, কারণ যেহেতু এটার কোনো অ্যাঙ্গেল গ্রাইন্ডারের মতো কাট আর কিছু দেওয়া নেই, তো কোনো এমার্জেন্সি কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। এইটা আমার লাগানোটা উল্টো হয়েছিল, তো ওই জন্য আমি দেখছি আর কি, লাগানোটা উল্টো হয়েছে আমার। এটা আসলে ওই যে হোলটা আছে, ওই হোলটার মধ্যে ওই খাপে ওটা বসে যাবে সমান। ওই যে দেখুন সমানে ওটা বসে গেল, ওই বিটটার মধ্যে সমানে বসে পায়। তারপরে সামনের ক্যাপটা দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে টাইট দিতে হবে। এটা আমার ফস্টারের একটি ড্রিল, অনেকদিন আগে কিনেছিলাম। এইটা আমার এই সেট আপটা, এই গ্রাইন্ডার হুইলস আর অ্যাটাচমেন্ট টোটাল সেট আপটা নিয়ে আমার 450 টাকার মতো পড়েছে। তার মধ্যে আমার হয়ে গেছে। দেখুন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার একটা কিনতে গেলে 1000-1500 টাকা দাম, তো অত টাকা আমি খরচা করবো। ওই জন্য আমি আর খরচা করিনি। আর অত ড্রিল মেশিনের মধ্যে অ্যাটাচমেন্টটা লাগিয়ে আমি ব্যবহার করব। তো এটা টাইট দেওয়া হচ্ছে এখন। দুটো সাইড থেকেই আপনারা টাইটটা দিয়ে নেবেন। 4টে মোট হোল আছে। তো আমার টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার। থ্যাংক ইউ।